This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিহারের একটা ছবি দেখাবো। বিহারে জঙ্গলরাজ চলছে এই অভিযোগে পাটনায় শক্তি প্রদর্শনে বিরোধী মহাজোট, রাহুল গান্ধীর নেতৃত্বে চাক্কা জ্যাম কর্মসূচি। আপনারা জানেন ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মহামিছিল, কংগ্রেস, বাম, আরজেডি জোটের সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। নীতিশ কুমারের জেডিইউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বিহারের পথে গর্জন মহাজোটের। এই মুহূর্তে পাটনার পথে শক্তি প্রদর্শন বিরোধী মহাজোটের, রাহুল গান্ধীর নেতৃত্বে চাক্কা জ্যাম কর্মসূচি। ভোটার তালিকা সংশোধনে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মহামিছিলে কংগ্রেস, বাম, আরজেডি জোটের নেতারা। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের পাটনা থেকে, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নীতিশ কুমারের জেডিইউ বিজেপি সরকারের যে জোট সরকার রয়েছে সেই জোট সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আজ বিহারের পথে গর্জন করছে মহাজোট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, রাহুল গান্ধী সহ যে অন্যান্য যে জোট নেতারা রয়েছেন তারা নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মহামিছিল করছেন। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হচ্ছে যে মহাগঠবন্ধনের তরফ থেকে, অর্থাৎ বিহারে ইন্ডিয়া পার্টির তরফ থেকে সমস্ত দলের নেতারা তারা লাগাতার বিহার জুড়ে প্রচার করবেন এবং সাধারণ মানুষের সামনে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন যে পদক্ষেপ করেছে তার মাধ্যমে মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ তুলবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টি তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন তা হচ্ছে যে বহু মানুষের নাম এর ফলে বাদ যেতে চলেছে ভোটার তালিকা থেকে। আজকে স্বয়ং রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা দুজনে আজকে দাঁড়িয়ে থেকে এই মিছিলের তারা নেতৃত্ব দিচ্ছেন। এর পাশাপাশি বিহারের ইন্ডিয়া পার্টির অন্যান্য নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। বিহারের গান্ধী ময়দান থেকে শুরু করে বিধানসভা হয়ে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত এই মিছিল হবে এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে সেখানেই কিন্তু বক্তব্য রাখার কথা রাহুল গান্ধী এবং তার পাশাপাশি তেজস্বী যাদব সহ অন্যান্য নেতৃত্বের। যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, পুলিশের তরফ থেকে নির্বাচন কমিশনের সামনে এই ধরনের ধর্ণা অবস্থান বা রাজনৈতিক কর্মসূচির কোন রকম পারমিশন দেওয়া হয়নি। ফলত রাহুল গান্ধীকে শেষ পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় কিনা, কোথাও পুলিশ বাধা দেয় কিনা, আমাদের নজর থাকছে সেদিকেই। একেবারে জ্যোতির্ময়, ধন্যবাদ। এই মুহূর্তে আর একটা বড় খবরের নজর রাখবো। ভদোদরায় সেতু বিপর্যয়। ভদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা, সেতু ভেঙে নদীতে পাঁচটি গাড়ি। ছবি দেখাবো আপনাদের এই মুহূর্তে, বিগ ওয়ালে দেখাবো। দেখুন একটা সেতু কিভাবে আচমকা ভেঙে গেছে এবং সেই সেতু ভেঙে নিচে নদীতে পড়ে গেছেন বহু মানুষ। তাদের উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত যেমন জানতে পারা যাচ্ছে একাধিক জনের মৃত্যু হয়েছে। দেখুন আবারও সেতু ভেঙে দুর্ঘটনা, একের পর এক এরকম দুর্ঘটনা খবর আমরা পাচ্ছি দেশ জোড়া। এবার ভদোদরা এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটা তেলের ট্যাঙ্কার সেটা কার্যত সেতু থেকে ঝুলছে, নিচে ভেঙে পড়ে যায়নি, সেতু থেকে সেটি ঝুলছে। দেখুন কি অবস্থা তেলের ট্যাঙ্কারটার। এখনো পর্যন্ত এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানিয়ে রাখি আপনাদের, মৃতের সংখ্যা 2 থেকে বেড়ে 5 হয়েছে। এই মুহূর্তে 7 জন মারা গেছে। এই মুহূর্তে 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। 8 জন মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। লেটেস্ট আপডেট, 8 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। সেতু ভেঙে ভদোদরায় বিপত্তি, গাড়ি নদীতে পড়ে যায়, 8 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। একটি ট্রাক এখনো বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের ভদোদরায় উদ্ধার কাজে প্রশাসন নেমে পড়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 8 জানতে পারা যাচ্ছে, তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। এই মুহূর্তে আপনাদের উদ্ধার কার্যের ছবি দেখাচ্ছি, দেখছেন এই মুহূর্তে উদ্ধার কার্য চলছে। ভদোদরা ছবি দেখাচ্ছি আপনাদের। সেতু ভেঙে সেখান থেকে নদীতে পড়ে যায় একাধিক গাড়ি। 7 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আহত রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার কাজ চলছে। এই মাধ্যমে ড্রোনের মাধ্যমে একটি ছবি দেখাচ্ছি আপনাদের, ড্রোনের সাহায্যে তোলা ছবি। দেখুন ভদোদরায় কি ব্যাপক বিপর্যয়। ভদোদরায় আনন্দ সংযোগকারী সেতুতে দুর্ঘটনা, সেতু ভেঙে নিচে গাড়ি পড়ে যায়, 5টি গাড়ি নিচে পড়ে যায়।
কয়েকজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। সেই গাড়িগুলোকে উদ্ধার করার কাজ চলছে। দেখুন নদী থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, নদী থেকে সেই গাড়ি উদ্ধার করার কাজ চলছে। উদ্ধার কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয়রা তারাও হাত লাগিয়েছেন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 7, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ প্রত্যেক মুহূর্তেই প্রায় মৃতের সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আরও বিস্তারিত জানাবেন। জ্যোতির্ময়, এত বড় দুর্ঘটনা, এত বড় বিপর্যয়, কে দায়ী নেবে এতগুলো মৃত্যুর? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যে মৃতের সংখ্যা যথেষ্ট বেড়েছে বলে আমাদের কাছে খবর আসছে, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে স্থানীয়রা অভিযোগ করছেন যে একাধিকবার তারা প্রশাসনকে এই ব্রিজের ব্যাপারে তারা সতর্ক করেছিলেন। তারা বারবার ধরে তারা জানিয়েছিলেন যে ব্রিজের এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি মোটেও ঠিক নয় এবং ভারী গাড়ি চলাচল করতে দেওয়া মোটেও সঠিক সিদ্ধান্ত হবে না। 45 বছরের পুরনো ব্রিজ, এই গম্ভীরা ব্রিজ, এবং মুজপুরের গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে এবং মহিসাগর নদীর ওপরে মোট 4টি গাড়ি পরপর পড়ে যায়। এবং যে খবর আমাদের কাছে আসছে যে প্রাথমিকভাবে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, 10 জনকে উদ্ধার করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে ডুবুরি নামানো হয়, এবং ডুবুরি নামানোর পরে যে খবর আমাদের কাছে আসছে যে আরও মৃতের সংখ্যা বেড়েছে, অর্থাৎ কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। সংখ্যা কত তা প্রশাসনিক তরফ থেকে যতক্ষণ পর্যন্ত না জানানো হচ্ছে আমরা সংখ্যা কতভাবে আমরা জানাচ্ছি না, কিন্তু যে খবর আমাদের কাছে আসছে 2টি ট্রাক, একটি বোলেরো জিপ এবং আরেকটি জিপ, এই 4টি গাড়ি একেবারে নিচে পড়ে যায়। এর পাশাপাশি একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একটা ট্রাক এখনো বিপজ্জনকভাবে ঝুলছে। এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ।